কে আপনি? অপু, আপনি কে? আচল। নাইস টু মিট ইউ। এবার আঁচলটা গুটিয়ে আমাকে একটু সাইড নেই। কি? ও কি বললো? খালাম্মা। আমাকে? জি। এই ফাজিল পাখিটা আমাকে কেন খালাম্মা ডাকলো? এক্সকিউজ মি, খবরদার ওকে ফাজিল ডাকবেন না, ওর নাম জুলি। জুলি ফুলি হোয়াট এভার ইট ইজ, ও আমাকে কেন খালাম্মা ডাকবে? ওর নাম জুলি ফুলি না, আমার প্রিয় অ্যাক্টর জুলিয়া রবার্টসন নামে ওর নাম। আমাকে কেন এই পাখিটা খালাম্মা বলে ডাকলো? ও জানে, তার জায়গায় আপনি জিজ্ঞেস করতে হবে না, আমি বলছি। তুই ভদ্রমহিলাকে খালাম্মা কেন বললি? আপনার সাথে ফাজলামো করছেন? ও কিভাবে উত্তর দিবে? যেভাবে খালাম্মা বলছে সেভাবে না। এই ভদ্রমহিলাকে তুই খালাম্মা কেন বললি? মহিলা কি? আপনাকে দেখে তো অভদ্র মনে হচ্ছে না। আমি ভদ্র, কিন্তু মহিলা কি? ও মাই গড, আপনি মহিলা না? আপনাকে দেখে তো অন্য কিছু মনে হচ্ছে না। আপনি কিন্তু প্লিজ বাকি কথা আমি একটু পরে বলে। আমি না শুধু আমি না, জুলিও ভীষণ টায়ার্ড। খালা! হ্যাঁ খালা, চলে এসছি। আসছি। এই দেখ, এটা হচ্ছে আমার এই বাড়ির সব থেকে প্রিয় জায়গা, ছাদ। কত স্মৃতি এই ছাদে। টুসু আকাশ দেখতাম, আর এখন পাগল দেখছি। এক্সকিউজ মি, আপনি কি বললেন? কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা? না মানে আপনি যেভাবে বাতাসের মধ্যে হাত পা ছোটাছুটি করছেন, তাতে করে যে কেউ দেখে মনে করবে যে আপনার মাথায় কোনো প্রবলেম না হলে আইনস্টাইন কিংবা নিউটনের মতো জিনিয়াস কেউ। আপনি ঠিক বলেছেন, আমি জিনিয়াস, কিন্তু আমার মাথায় কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি বলেন তো, আপনি সকাল থেকে আমার পিছনে গেছেন কেন? কি বলছেন? আমি আপনার পিছনে লাগবো কেন? আপনি ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করছেন, তো আশেপাশে বিল্ডিং থেকে কেউ যদি দেখে ভাবে যে আপনার মাথায় কোনো সমস্যা আছে। কেউ কি ভাবলো আমাকে নিয়ে, সেটা নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আপনি আগে শুনেন আমি আপনাকে নিয়ে কি ভাবি। আপনি একটা গায়ে পড়া লোক, বুঝছেন? কি? যদি আমি গায়ে পড়া, নেক্সট টাইম দেখলে আমি গায়ের উপর যদি সত্যি সত্যি না পড়েছি। ব্রাহ্মণ চিড়িয়াখানা মানে? আচল তোমার নাম দিয়েছে ভ্রাম্যমাণ চিড়িয়াখানা। এটা তো কোন ব্র্যান্ডের? তোমার স্কুল তুমি আমাকে চেনো তো? চিনি। মাহবুব আঙ্কেলের মেয়ে ক্লাস 4 থাকতে কানাডা চলে গিয়েছিল। মাহবুব আঙ্কেলের মেয়ে? জি, মানে পিছিয়ে যে দুটো বেনি করে সবসময় ঘুরে বেড়াতো ওইটা? ঠিক আছে, কিন্তু সুযোগ পেলে ওটা ছোটবেলা তো খুব গুলটু মুলটু ছিল রে, তাহলে বেশ সুন্দর হয়েছে। কি পছন্দ হয়েছে নাকি? রিলেশনশিপ স্ট্যাটাস কিন্তু এখন ঠিক আছে, সেট করে দিব। যা ভাগ, তো কিছু করতে হবে না। তো হলুদের থিমটা হবে কমিক্যাল। হ্যাঁ, চিন্তা করতেছিলাম পুরো স্টেজের আশেপাশে কয়েকটা কার্টুন ফিগার্স দিয়ে দিব। আই এম প্ল্যানিং টু ব্রিং আ ম্যাসকট, যদি পসিবল হয় আমি সেটা করব। হিন্দি এন্ড ইংলিশ যেগুলো গান আমি ডাউনলোড করে আমরা সেগুলোতে পারফর্ম করব। ওকে? নো, নট ওকে অ্যাট অল। আপনি কি ভেবেছেন বিদেশ থেকে উড়ে উড়ে এসে আপনি যা তা থিম দিয়ে দিবেন আর আমরা সেই থিম গিলে ফেলবো? কখনো না। এটা না গায়ে হলুদ, এটা কি কার্টুন নাকি যে আপনি কার্টুন থিম কমিক থিম বানাতে যাচ্ছেন? থিম হবে নেচার, গান হবে ট্র্যাডিশনাল, লীলাবালি লীলাবালি টাইপ, আর আলপনা হবে সেই আলপনা আমি নিজে আঁকবো। আপনি নিজে একজন ভ্রাম্যমাণ চিড়িয়াখানা বলে সবাইকে খ্যাত ভাবার কি কারণ আমি সেটা বুঝলাম না। এটা হলুদের থিম নেচার। মাই গড, কার্টুন এটা কোনো থিম হলো? আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ ঝগড়া করো না, আমরা বরং সবার ভোট নিই। যে বেশি ভোট পাবে তার ডিসিশন আমরা সবাই নেব। রাইট, লেটস সি হু উইন্স। ঠিক আছে, সাপোর্ট করছো বলো। আমি ভাইয়া পক্ষে। শাবাশ, আমিও ভাইয়া পক্ষে। থ্যাংক ইউ। আমি আসলে এই টাকা দিকে কি? না আমি ছিলাম, কিন্তু তোমাকে ছিলে? দেখার পরে মনে হচ্ছে আমাদের ট্রেডিশনের সাথে তো বেইমানি করে। না না, একদম ঠিক। তাই আমি তোমার শাবাশ। বাকি থাকলে তুমি তো অলরেডি 3 নীল, তো তুমি যদি ভোট দাও তাতেও লাভ নাই, ভোট দিলেও লাভ নেই, কারণ বিজয়ী ইরান। তবে ভাইয়া আমিও আপনার পক্ষে। শাবাশ, তাও তো 4 নীল। লীলাবালি বড় যুবতী শৈব কি দিয়া সান্ত্বনা কিংব তরে। লীলাবালি কাকা, আসল মেয়েটাকে কেমন লাগে তোর? এটা একটু বোকা, জানো রে? আসলে ভালো মানুষ, কারণ ভালো মানুষ একটু রাগি আর বোকা হয়। বোকা মেয়েটা এটা বোঝে না যে আমি ইচ্ছে করে ওকে খাওয়াচ্ছে। ওকে আসলে এভাবে রাগানোটা ঠিক হচ্ছে না। না রে, আসলে আমাদের দুজনের উচিত একসাথে সরি বলা, বুঝছিস? আমরা কাল দুজনের লোকে সরি বলবো, ঠিক আছে? আর তো আমরা দুজন সরি বলে প্র্যাকটিস করি। বল সরি। সরি। গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন? না, আপনাকে পেয়ে অবশ্যই ভালো হলো। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, তো আমি আর জুলি দুজনে মিলে আপনাকে কথা বলতে চাচ্ছি। জুলি বলো, কি বলবে বলো। না না জুলি, এটা না রে, ওই ওয়ালাইকুম সালাম। এটা জুলি, হোয়াটস রং উইথ ইউ? তোকে আমি কি বললাম, তুই কি বললি? আচ্ছা, তোর খাওয়া বন্ধ। আপু তোমার কি মন খারাপ? মন খারাপ হবে না? গতকাল তোমরা মিলে আমাকে যে অপমান করলা, সেগুলোকে আমি খুশিতে নাচবো বলো? ধর আপু, ভাইয়া থেকে এমনই শুনলাম। ভাইয়া নাকি ছোটবেলায় তোমাকে খুব খ্যাপাতো। ছোটবেলার কথা আলাদা, এখন তো দেখছি তোমার ভাইয়া বড় হয়েও একই রকম বান্দরই আছে। আপু রাগ না অভিমান, আমার ভাইয়া কিন্তু মানুষ খারাপ না। এত তোমার ভাইয়ার অ্যাডভোকেসি করতে হবে না, ঠিক আছে? মানে মাথায় সমস্যা, একটা পাখি। এই খাসু ভাগিনা গল্প করলেই চলবে? বিয়ে বাড়ি কত কাজ করে আছে বলো তো? সব কাজ হয়ে যাবে। আরে বাবা, দিনের তো সবে শুরু, এখন আমাদের কি করতে হবে শেখাবো। আর এই রিপোর্ট গয়না বানাতে যাবো না, দেরি হয়ে নাও না। ভালো কথা, তোকে একটু দেখতে হবে। হ্যাঁ, কোথায়? আসল যেন কি কেনাকাটা করবে, তুই একটু সাথে নিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাবো। রেডি, চলো।
তোর সাথে আমার একদম সিরিয়াস কথা আছে, মন দিয়ে শুনবি। মেয়েটা কিন্তু খুব ভালো, বুঝছিস? যদি হচ্ছে আমার অনেক কাটিয়েছে, কিন্তু তারপর মেয়েটার মনটা আমার খুব ভালো। আজকে রাস্তায় একটা বাচ্চাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কি সুন্দর আদর যত্ন করে খাইয়েছে, আমি দেখে রীতিমতো মুগ্ধ। আমি সত্যি আসলে প্রেমে পড়ে গেছি যদি। ওকে যে কথাটা আমি কি করে বলবো আমি বুঝতেই পারছি না। এরপর বিয়ের পরে তো আবার সে চলে যাবে। আচ্ছা কি করে কথাটা বলবো, কি করে বলবো? আচ্ছা যে কথাটা আমি সাহস করে বলতে পারছি না, আমার হয়ে ওকে তুই বলতে পারবি না? বলতে পারবি না যে আমাকে অনেক ভালোবাসি? তোর তো ঠিক নাই, মাঝে মাঝে ঠিকঠাক কিছুই করতে পারিস না। প্লিজ আমাকে এটুকু হেল্প কর না, আমার হয়ে ওকে কি বল না আঁচলকে খুব ভালোবাসি। তুমি কথাটা শিখে দিই, আমার সাথে বল। অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে। মন দিয়ে শোন। কি করছেন? তেমন কিছু না, ভাবছি এই দেশের মানুষ সত্যি কত সুখী হয় না। এখানে হয়তো অনেক কিছুর অভাব আছে, কিন্তু মানুষের জন্য মানুষের ভালোবাসার কোনো অভাব নেই। এই যে দেখেন, আপনি খালাতো বোনের বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়ে 3-4 দিন আগেই চলে এলেন, অথচ কানাডায় মানুষের জন্য মানুষের কোনো সময় নেই। কিন্তু এই দেশটা তো আপনারও, আপনি এখানে থেকে গেলেই তো পারেন। যাই হোক, আপনাকে খুঁজছিলাম। খোঁজার উদ্দেশ্য ছিল যে আমি আর জুনি সেদিনের বিষয়টা নিয়ে খুব সরি। আমরা দুজনেই আপনাকে সরি বলে জন্য এসেছি। নো নিড টু বি সরি, আমি বিষয়টা মাথায় রাখি। থ্যাংক ইউ। জুলি, আপনাকে আরো একটা কথা বলতে চাই। কি কথা? জুলি, এবার মানুষ রাখিস, কি বলতে চাও বলো? বলে ভালো, লজ্জার কিছু নেই, বুঝলাম তো সেদিন একটা বরবাদ করে ফেলেছো, আজকে সরি বলে ফেলো। কেমন ফাজিল লাগেন তো। হ্যাঁ জুলি। হ্যাঁ, বোধহয় আজকে একটু মুড অফ, তাই বলতে চাচ্ছে না। আপনাকে একটা কথা বলি, শিওর। আপনি যে ওকে কিভাবে আটকে রেখেছেন জিনিসটা না আমার একদমই ভালো লাগে না। আসলে ও ছাড়া আমার কথা বলার মতো তেমন কেউ নেই। কথা বলার নতুন কাউকে খুঁজে নেন। আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? কি রিকোয়েস্ট? আপনি পাখিটাকে ছেড়ে দেন। ছেড়ে দেবো? ধরে নেন এটা আপনার কাছ থেকে চাওয়া আমার একটা gift। ঠিক আছে, ছেড়ে দেবো। তবে কিছুদিন পর ছাড়ি, মানে ও আসলে কখনো কোনোদিন বিয়ে শাদী খায়নি, তাই এবার বিয়ে তো অন্তত খেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, প্রমিস ছেড়ে দিবেন? প্রমিস। বস বস। যদি দেখে একা একা দাঁড়িয়ে আছেন, এমনি মাঝে মাঝে একা একা কিছু কিছু মুহূর্ত উপভোগ করতে খুব ভালো লাগে। আপনার পাখিটাও কিন্তু একা একা কথা বলতে অনেক পছন্দ করে। মানে জুলি কি কিছু বলছে? কি বলছে? উল্টো পাল্টা কিছু বলছে? উল্টাপাল্টা কিছু বলেনি, কিন্তু নতুন একটা কথা বলেছে। কি বলছে? কিছু না। কি বলেছে? সরি, বলেছে যে অপু আঁচলকে খুব ভালোবাসে, তাই তো? সত্যি খুব ভালোবাসে। এইটুকু কথা বলতে এত ভয়? ভিতর দিন। বললাম তো, আর সাহসী কেউ পাশে থাকলে ভিতর ডিম সাহসী হয়ে যায়। তাই চলেন। চলেন না? চল চল। চল।